পাগল হলো হযরত আবু যর। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত আলী আবু যরের গলা ধরে কান্দে, ভাই আবু যর, তুমি আমার বিবি ফাতেমার কবর খনন করতে গেছো, কিন্তু কবর খনন না করিয়া কেন তুমি কবর থেকে চলে আসছো? আজকে প্রায় 1 বছর ধরে আমি তোমাকে খোঁজাখুঁজি করতেছি রে ভাই, তোমারে পাই না। হযরত আবু যর ডেকে বলে, ভাই আলী রে, আমি কবর খনন করিয়া কবর মাটিকে বলেছি, কবরের মাটি বল তোমার কে আছে, কে আসবে? হযরতে ফাতেমা। মাটি কোনো কথা বলে না। আবার বলেছি, হযরতে হাসান হুসেনের মা ফাতেমা তোমার কবরের মধ্যে আসবে, তাও মাটি কোনো জবাব দেন না। আমি বলেছি, হযরত আলীর স্ত্রী ফাতেমা আসবে, খবরদার তার সাথে কোনো বেয়াদবি করো না, কবর কোনো জবাব দেন না। আবার বলেছি, রে কবরের মাটি, তোমার কবরের মধ্যে কে আসবে? হযরত আল্লাহ নবীর বিটি ফাতেমা, খবরদার এই ফাতেমার সাথে কোনোদিন তুমি বেয়াদবি করো না। এবার আলী কবরের মধ্যে থেকে আমাকে উত্তর দিয়ে জানাইলো, আবু যর, হযরতে ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আল্লাহ নবীর বিটি ফাতেমাকে চিনি না। আমল যদি তার ভালো হয় আমি মাটি জান্নাতের পরিণত করে রাখবো, আমল যদি তার মন্দ হয় আমি একদিকের মাটি আর একদিকে যাব, আর একদিকের মাটি আর একদিকে যাব, জন্মের মতো এই হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবো। কুল্লু আমার ভাইরা আমার, ওই কবরের মধ্যে যদি বাঁচতে চান, কবরের মধ্যে থেকে যদি বাদান শান্তিতে থাকতে চান, সর্বপ্রথম এই জমিনের বুকে বাদান 1 নাম্বার বাদান ঈমান আনতে হবে আল্লাহর উপরে। জোরকান কার উপরে? সুবহানাল্লাহ, একটু জোরে বল। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, এই দুনিয়া দুনিয়া না, খুব কি খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর। আমি এক দার্সে আলোচনা করে যাচ্ছি, এরা খালি বসে থেকে জমিয়ে যাচ্ছে। জনগণ মারহাবা। যাক, আলোচনা করতেছি না, তেন এখন আলোচনা করেন। হাই রে, মানুষরা আমাকে মাইরে ভালো দিবে চাচ্ছেন নাকি আপনি? আমি তো আলোচনা করতেছি। মারহাবা একটু জোরে কর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা আমার, আল্লাহ নামাজ যেমন ফরজ করছে, নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বলছেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বলছে। আর আপনার যাকাতের কথা আল্লাহ 30 জায়গা বলছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, সেই কথাটা আল্লাহ 1 জায়গা বলছে। আর কান্নার কথা আল্লাহ বলছে, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কয়, বান্দা বেশি বেশি করে কান্দো, কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়, হাসলে পরে হাতের ব্যাধি ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে আল্লাহ কানতেও বলছে, হাসতেও বলছে। তাহলে কান্নার কথা 1 জায়গা পাইছি। দিন প্রতিষ্ঠিত করবার কথা কোরআনের মধ্যে ডাইরেক্ট 500 জায়গা বলছে। দিন প্রতিষ্ঠিত করো, ইনডাইরেক্ট 403 জায়গা বলছে। তাহলে দিন প্রতিষ্ঠিত করা কোরআনের নামাজ, দিন প্রতিষ্ঠিত করা আপনার ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ বলছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তা আকিমুস সালাত আর আকিমুস সালাত আপনি মানবেন, আর আকিমুদ দিন মানবেন না। দিন কায়েম করা ফরজ কবরের মধ্যে না, হাসরের ময়দানে সর্বপ্রথম একটা কথা জিজ্ঞেস করবে আল্লাহ। বলবে, বান্দা নামাজ পড়ছো? আল্লাহ হাকিম হবে, নবী উকিল হবে, আসামি হব আমরা। বিচার করবে কে? বিআহকামিল হাকিমিন। আমরা আসামি হব, নবী উকিল হবে, আল্লাহ বিচার করবে। চলবে হাসরের ময়দানে যখন আল্লাহ বিচার করবে না, আপনার এই সূর্যটা মাথার উপরে আসবে,
আর আপনার জমিনটা তামার হয়ে যাবে। আর এই লাক্কানটা আপনার সূর্য মাথার উপর থেকে যখন কিরণ দিতে থাকবে, তাপ দিতে থাকবে, মাথার মগজ গুনু গলে গলে বেঈমান কাফেরদের মাথার মগজ গুলিয়ে গলে গলে টাস টাস করে জমিনের মধ্যে পড়বে। আর নাভিটা ঝুলে জিহ্বার স্তর আপনার নাভি পর্যন্ত জিভেটা বাদাম ঝুলে পড়বে। আর সারা ময়দান পানি পানি হয়ে যাবে। আর সব মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। এই শব্দটা হবে আদম থেকে শুরু করে যতগুলি নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূল বলবে আল্লাহ আমারে বাঁচাও। আর একজন নবী বলবে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। চিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ বিচার করবে না। আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ কয় আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দিন কায়েমের জন্য কিচ্ছু করে নাই। আমার বান্দার আমল নামা দেখলে আমি আল্লাহ আমার রাগ হয়ে যাবে, গোসা হয়ে যাবে। আল্লাহ নবী কি করলেন? হযরত আবু বকর সিদ্দিকের আমল নামা নিয়ে আল্লাহর কাছে দিয়ে বলবে আল্লাহ তোমার এই বান্দার আমল নামা দিলাম, তোমার মন চায় তুমি দেখো। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের আমলনামা রাখবে। আবু বকর সিদ্দিকের আমলনামা দেখিয়া আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আমার বান্দার আমলনামা এত সুন্দর। হযরতে আবু বকরের আমলনামা দেখে আল্লাহ খুশি হইয়া আল্লাহ বিচার করবে, বাদা নবী উকিল হবে। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার, লা ইলাহা আল্লাহ ইলাহা। এই কলে মারা বান্ধু বেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা। তাহলে আল্লাহ নবী আল্লাহ সেদিন বিচার করবে, আমরা আসামি হব, আল্লাহ কি হবে? হাকিম হবে, নবী উকিল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বিচার করে দেখবে, যে বিচার করে দেখবে, আল্লাহ নবী তাকা দেখবে যে আমার আমল নামায় ফরজ নামাজ নাই, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ নাই। আমার কথা কি বুঝতেছেন? তারপরে বলবে কিরে উম্মত, যে নামাজের জন্য আমি এত কষ্ট করছি, তোর নামাজ কই? উম্মত কথা বলবে না। আল্লাহ নবী দেখবে যে দিন 2 নাম্বার। আল্লাহ বলবে যে দিন কায়েমের জন্য তোমরা কি করছো? আল্লাহ এই প্রশ্নটা করবে। আল্লাহ নবী সাহা দেখবে যে দিন কায়েমের জন্য কিছু করে নাই, বরং দিন কায়েমের বিরোধিতা করছি। রসুল বলবে কি নামাজও পড়ো নাই, দিন কায়েমের জন্য কিছু করো নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে, জামাই এরকম উল্টো বলবে যে তোমরা আমার পিঠের দিকে তাকা দেখো। এবার উম্মত তাকা দেখবে, আমার বিশ্ব নবীর শরীরের ভিতরে কালো কালো দাগ দেখা যাচ্ছে। দেখে বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে আমরা কালো কালো দাগ দেখতেছি, এটা কিসের দাগ? আমার নবী বললেন রে সাহাবী, ও আমার উম্মতেরা দেখো, আমি নবী দিন কায়েমের জন্য যখন তায়েফের ময়দানে গিয়েছিলাম, আমি নবী আমাকে বৃষ্টির মতো পাথর মেরেছে। সেই তায়েফের জমিনের ছেলেরা, তায়েফের মানুষেরা আমার গায়ে পাথর মারছে, পাথরের দাগ এখনো পর্যন্ত আমার শরীর থেকে মোছে না। হাদিস শরীফের মধ্যে আছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে গোসল দেওয়া জয়তুনের তেল শরীরে যখন মালিশ করতেছে, মা আয়েশা লক্ষ্য করে দেখে বাদান আপনার কালো কালো দাগ দেখা যায়। মা আয়েশা বলে নবী গো, আপনার শরীরে কি বসন্তর গোটা উঠেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে আয়েশা, এটা বসন্তর গোটা না রে আয়েশা, আমার শরীরে মশা মাছি পড়া আল্লাহ হারাম করে দিয়েছে। এই আয়েশা,
এটা বসন্তর গোটা না। তাইফের জমিনে যখন আমি কলেমার দাওয়াত দিতে গিয়েছি, আমি নবী আমার গায়ে এইরকম করে বৃষ্টির মতো পাথর মারছে। আল্লাহ নবী বলবে উম্মত দেখ, নামাজের জন্য, দিন কায়েমের জন্য আমি নবী পাথর পর্যন্ত খেয়েছি। এমন কি রাসূল বলবেন দেখ আমার মুখের দিকে তাকিয়ে দেখ, উহুদের ময়দানে আমার দান্দান মোবারক আমি শহীদ করে দিয়েছি। এই উম্মত তুই কি করছিস তাকা দেখ। মাথার পাগড়ি টুপি খুলে বলবে আমার মাথার উপরে লোহার হেলমেট দেবে গিয়েছিল, এই দিনের জন্য আমি রাসূল এত কিছু করছি। তোমরা কি করলে? দিন কায়েমের জন্য কি করছো? কি কি করলাম দিন কায়েমের জন্য? বরং বিরোধিতা করতেছি। এই যে আমাদের দেশের সেই দিন কায়েমটা কি, যে ইসলাম যেন প্রতিষ্ঠিত হয়। বর্তমান যে সমাজ যে অবস্থা হয়েছে, 5ই ফেব্রুয়ারির পরে না 5ই আগস্টের পরে আমাদের নেতা তারেক রহমান বলছিল বাংলাদেশে ভিন্ন ধরনের রাজনীতি হবে, আর এই দেশে দুর্নীতি আর চাঁদাবাজ সন্ত্রাস থাকবে না। ঠিক সামনে আমাদের 12 তারিখ আসতেছে, এটা হলো আমাদের ইমানের দায়িত্ব। কাকে ভোট দিবেন এটা আমার দেখার নাই, বলারও নাই, তবে এমন ব্যক্তিকে ভোট দিবেন যেই ব্যক্তি সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি করবে, তাকে যদি আপনি সমর্থন করিয়ে যদি ক্ষমতায় দেন, ওই লোকটা ক্ষমতায় যায় যত অন্যায় পাপ কাজ করবে, করার পরে পাপ কাজ করবে, ওই পাপের বাকি আপনি হবেন। আপনি যদি তাকে সমর্থন করে যদি মরেও যান, ও যদি পাপ করে সব পাপ ফ্যাক্সিনেট হয়ে আপনার কবরের ভিতরে যাবে। বিশ্বাস যদি না হয় মরে দেখেন, মরে দেখেন। এই জন্য এমন মানুষকে সমর্থন করবেন যার দ্বারা ইসলামের উপকার হবে, ক্ষতি হবে না, সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি থাকবে না। ভোট দিবেন কাকে, এটা হতে আপনাদের ইমানের ব্যাপার। এই যে 11 দলীয় জোট হঠাৎ করে কি রকম করে যেন ভেঙে গেছে। তারপরে আজকে আমিরে জামাত ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণা দিয়েছে যে আপনার চরমোনাই আমির সাহেব যে আসনে দাঁড়াবে, সেই আসনে জামাত অন্য কোনো প্রার্থী দিবে না। দেখেন তাদের কত উদারতা, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য তারা কত উদারতা করছে। এইরকম উদারতা থাকতে হবে সব মানুষের উপরে। কথা কন না কে? আপনি আমার উপরে উদারতা দেখাবেন, আমি আপনার দিকে উদারতা দেখাবো। আপনি যদি আমার উদারতা না দেখান, আপনি যদি আমার উপরে হিংসা করেন, আমিও আপনার উপরে হিংসা করব। আমরা সবাই ভাতৃত্ব তৈরি করব। আমরা মুসলমান হলাম ভাই ভাই, আমরা কোনো শত্রুতা করব না। সামনে নির্বাচন, কে কাকে ভোট দিবেন এটা হলো আপনার ইমানের ব্যাপার। ওই দিকে আমি যেতে চাচ্ছি না, আমি যেতে চাচ্ছি আমার ভাইজান লেখছে একই দিনে 2টা মেয়ে বিয়ে হয়েছে। ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে, বলবো কি ইনশাল্লাহ। তার আগে আর একটা ওয়াজ করি ভাইজান, কি করি আমি, সেটা হলো একটা মেয়ের বিয়ে হয়েছে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে গর্ভবতী হয়, আপনারা বলেন এটা বৈধ না অবৈধ? জনগণ অবৈধ। এই ঘটনা ঘটছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, উনি 8-10 বছর রাষ্ট্র পরিচালনা করছে। ওনার যখন 8 বছর রাষ্ট্র পরিচালনার বয়স হয়েছে, তখন এই ঘটনা ঘটছে। বলবো যদি অনুমতি দেন বলবো? নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা আমার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী হয়ে গেছে। স্বামী বলে বিবি রে 6 মাস ধরে বিয়ে করলাম, তোমার পেটে বাচ্চা ঢুকছে কয় মাস? কয় 8 মাস। এ বিবি বিয়ে করলাম 6 মাস ধরে, 6 মাসে বাচ্চা হবে, এখন তোমার পেটটা না সামনের দিকে একটু বড় হচ্ছে, নিশ্চয়ই এটা অবৈধ সন্তান। এই কথাটা ছেলের মারে জিজ্ঞাসা করলো, মারে আমি 6 মাস ধরে বিয়ে করছি, আমার বইয়ের পেটের বাচ্চার বয়স 6 মাস। এই কথা ছেলের বাবাও শুনলো, মাও শুনলো। মিয়ার মা বাবাকে ডাকে আনলো, কি ব্যাপার? 6 মাস ধরে বিয়ে হয়েছে, এই মেয়ের পেটের বাচ্চার বয়স হলো 8 মাস। আপনারা বলুন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি বাচ্চা হয়, এটা অবৈধ না বৈধ? শ্বশুর বলে
বৌমা, শাশুড়ি বলো বৌমা, আমি দেখছি তুমি ভালো মিয়া মা, এই অপকর্ম তুমি কার সাথে করি, এই পাপের বোঝা আমার ছেলের মাথায় তুলে দিলে মা। মা তুমি কার সাথে এই কাজ করছো? এবার মেয়েটা দেখে বলে স্বামী রে, স্বামীকে বলতেছে স্বামী আপনি রাগ করেন না, শ্বশুরকে বলে আব্বা আপনি রাগ করেন না, আপনারা বলেন অবৈধ, আমি বললাম এই ছেলেটা বৈধ। চিল্লাকান আল্লাহু আকবার। মেয়েটা বলতেছে বৈধ আর ছেলে বলতেছে অবৈধ। এইটা নিয়ে গ্রামের মধ্যে চেয়ারম্যান মেম্বার বড় বড় মাতবার প্রধান পরামানিক আসে বিচার করে বলতেছে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, অবশ্যই এই সন্তানটা অবৈধ। ছেলে বলতেছে এটা যদি অবৈধ সন্তান হয় এই বউ আমি রাখবো না। তখন মেয়েটা বলতেছে আগেই আপনারা আমাকে তালাক দিয়েন না, আমি আপনাদের এই বিচারটা আমি সানি করব, এই বিচারটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে করব। সুবহানাল্লাহ, একটু জোরে বল। কার কাছে করব? হযরত ওমরের কাছে। আমার ভাইয়েরা আমার, মেয়েটা দৌড়ে বোরখা পরিয়ে দৌড়া যা দেখে হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মসজিদ থেকে নামাজ পড়ে বাদান বের হয়ে গ্রামের দিকে বাদান যাচ্ছে। পরে হযরত ওমরের নিয়ম ছিল আপনার নামাজ পড়িয়া বাদান গ্রামের দিকে যাইয়া গ্রামের মানুষের কাছে জিজ্ঞাসা করতো আপনারা কেমন আছেন। গ্রামবাসীরা বলে হুজুর আমরা ভালোই ভাবে আছি। আর এক গ্রামে যা বলতেছে আপনি কি খানা পিনা করছেন? বলে হ্যাঁ আমরা খানা পিনা করছি। হযরত ওমর এইভাবে জিজ্ঞাসা করতে করতে বাদান যখন যাচ্ছে, এমন সময় একটা মেয়ে দৌড়া যায় হযরত ওমরের কাছে যা দাঁড়াইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আমার সালাম নেন। হযরত ওমর বলতেছে মা তুমি কি বলবে? এবার মেয়েটা বলতেছি আমিরুল মুমিনিন আমি 6 মাস ধরে আমার বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, আমার শ্বশুর বলে অবৈধ সন্তান, শাশুড়ি বলে অবৈধ সন্তান, আমার স্বামী বলে অবৈধ সন্তান, আমার মা বাবা তারও বলে অবৈধ সন্তান। হুজুর হুজুর গ্রামের প্রধানরা পরামানিক চেয়ারম্যানরা তারও বলেছে অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বললাম এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। হুজুর আপনার আদালতে আসছি বিচার সানি করবার জন্য, আপনি নিজ বিচার করিয়া দেন। চিল্লাকান আল্লাহু আকবার। রসুলের সময় একটা হাদিস বলবো। রসুলের সময় এক ইহুদি আরে মুসলমানের দ্বন্দ্ব লাগছে, নবীর কাছে যা বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বিচার করেন। আল্লাহ রাসূল বিচার করিয়া শুনিয়া বিচার করিয়া ইহুদির পক্ষে রায় দিল, মুসলমানের বিপক্ষে রায় দিল। মুসলমান চিন্তা করলো যে হুজুরের কাছে আসলে বিচার দেওয়ার জন্য, সে অবিচার করলো, আমার পক্ষে রায় না দিয়ে হুজুর ইহুদির পক্ষে রায় দিল, এই বিচার আমি মানি না, এই বিচার সানি করবো হযরত ওমরের কাছে। আমার ভাইরা আমার, এই মুসলমানটা হযরত ওমরের কাছে যা বলে আমি ওমর আমি আপনার কাছে বিচার সানি করবার জন্য আসছি। কয় কি হয়েছে? কার কাছে গিয়েছিল? প্রথম বিচার করতে গেছি আমি নবীর কাছে, আমার নবী আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় দিয়েছে, এই বিচারটা আমার মনোনীত হয় না, আমি জিহাদের ময়দানে যাই, চাঁদা দেই, নামাজ পড়ি, ইসলামের জন্য অনেক কাজ করি, হুজুর আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছে, এই বিচার আমি মানি না, এই জন্যই আপনার কাছে আসছে বিচার সানি করবার জন্য, আপনি বিচার সানি করিয়ে দেন। হযরত ওমর বলে তুমি একটু দাঁড়াও, কাছে ছিল ছোট তরবারি, এইটা রেখে একটু বড় তরবারি নিয়ে আসছে। মাথা একটু জোরে কর। ওমর সবসময় ছোট একটা রাখতই, ঘরে যায় বড় একটা নিয়ে এসে গার যাইতে কোপ মারছে, কাল্লা এক জায়গা দরার এক জায়গা পড়িয়া হাতে এরকম করে লাফাচ্ছে। হযরত ওমর বলে আমার বিশ্ব নবীর কাছে যে বিচার চাই, বিশ্ব নবী বিচার করছে, এই বিচার যদি যে মা মানে, আমি ওমর আমার কাছে যদি সানি করতে আসে, আমি ওমর এই রকম করে বিচার সানি করে দেই। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এই কথাটা সারা দেশে সরে গেল। কি চাও? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান মুসলমানকে হত্যা করছে। এবার নিহত ব্যক্তির স্বজনেরা মিছিল করতে করতে হুজুরের কাছে এসে বলে হুজুর বিচার চাই, বিচার চাই, আমার স্বজনকে হত্যা করছে, বিচার চাই। আমার নবী হযরত ওমরের কাছে গেলেন, ওমর রে তুমি কেন এই লোকটাকে হত্যা করলে? ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বিচার করেছেন, এই বিচার সে মানে
মাইনে নিতে পারে না। আমি ওমর আমার কাছে যারা বিচার চাইতে আসে আমি ওমর এইভাবে করে বিচারটা সানি করিয়ে দেয়। আল্লাহ নবী বলে, ওমর তুমি তো ভালো করে জানো আপনার হত্যার বদলা হত্যা, হাতের বদলা হাত, চোখের বদলা চোখ, হত্যার বদলা হত্যা। এখন তুমি হত্যা করছো ওমর, এখন কিন্তু তোমার বিচার একে হত্যা করছো, ইসলামের বিধান হলো তোমাকে হত্যা করা হবে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হত্যার বিচার যদি হত্যা হয় আমি ওমর মেনে নিব, কিন্তু যেই ব্যক্তি নবীর ফয়সালা মানে না আমার কাছে বিচার সানি করবে আসলে এইভাবেই আমি বিচার সানি করি। সিল্লাকান আল্লাহু আকবার। আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠিত করবার জন্য এত কিছু করলো, আর আমরা কি করছি? আমার ভাইরা আমার, আল্লাহর নবী বিচার করবে, হাজার হাজার মানুষ উপস্থিত, দেখি নবী কি বিচার করে। আমার নবী বলে ফেললেন, ওমর হত্যার বদলা হত্যা, হাতের বদলা হাত, চোখের বদলা চোখ। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল, সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রায় দিয়েন না। আল্লাহ আয়াত নাযিল করেছে, আল্লাহ বলেছে, আল্লাহ আয়াত নাযিল করে বলেছে ওমর যেই বিচারটা করেছে, যেই বিচারটা করেছে এই বিচারটা আল্লাহর ফয়সালা। সুবহানাল্লাহ। ফালাওয়া রব্বকা লা ইমিনুন, হে নবী আপনার এই বিচার রায় দিয়েন না, এই রায় ওমর যে বিচার করেছে ফালাওয়া রব্বকা লা ইমিনুন, আল্লাহ বিচারটা কবুল করেছে। জোরকন সুবহানাল্লাহ। দেখেন ওমরের বিচারটাকে ফয়সালা কবুল করে দিল কে? আল্লাহ। জোরকন সুবহানাল্লাহ। সেই ওমরের কাছে বিচারের জন্য গেছে হুজুর, কথা কি বুঝতেছেন? সেই ওমরের কাছে বলে, হুজুর আল্লাহর কসম করে বলতেছি আমার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাস পেটের বাচ্চা। হুজুর আল্লাহর কসম করে বললাম এটা অবৈধ সন্তান, এটা হলো বৈধ সন্তান। সিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, এই বিচার আমি আগামীকাল 10টার সময় করব। চিঠি লেখা পাঠালেন অথবা বাদাম দূত মাধ্যমে পাঠিয়ে দিলেন। আপনার হই হাল্লা করেন না, আমি ওমর আগামীকাল সকাল 10টার সময় এই বিচারটা করব। এই মেয়ের 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাস পেটের বাচ্চা, এই বাচ্চাটা বৈধ না অবৈধ, এই বিচার শোনার জন্য হাজার হাজার মানুষ বাজান মাঠের মধ্যে বাজান উপস্থিত হয়ে গেছে। কিন্তু হযরত ওমর সারা রাত চিন্তা করছে এই বিচারটা আমি কেমন করে করব, কিন্তু ফয়সালা আনতে পারে না। একটা কথা মনে পড়ে গেল, রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে আমি নবী ইলমের শহর আর আলী হলো তার দরজা। ও দুনিয়ার মানুষেরা, ও আমার সাহাবীরা, তোমরা যদি কোনো মাসলার যদি জটিলতা পড়ো তোমরা আলীর কাছে যাও, হযরত আলী ফয়সালা করে দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর হযরত আলীর কাছে যা ডাক দেয়, আলী। আলী অমনি ঘর থেকে বের হয়ে আসেন। আলী বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কেন আপনি আমার কাছে আসছেন? হুজুর আপনি না আসে যদি খবর দিতেন আমি যাইতাম, আপনি কি জন্য আসছেন? হযরত ওমর বলে, আলী রে তুমি বিপদে পড়ো না, আমি বিপদে পড়ছি। তুমি মদিনার প্রেসিডেন্ট না, তুমি মদিনার প্রেসিডেন্ট না, আমি মদিনার প্রেসিডেন্ট। আমার এই মদিনার থেকে ন্যায় বিচার না পায় যদি একজন লোক মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি ওমর আমার আসামি হতে হবে। এ ওমর আসামি, এ ভাই আলী তুমি আসামি হবে না। ওমর বলেন, আলী রে তুমি আসামি হবে না, আমি আসামি হব। হযরত আলী বলতেছে, ও ভাই, হযরত আলী বলতেছে, হযরত আলী বলতেছো কি হয়েছে হুজুর বলেন। হযরত ওমর বলে, আলী 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, আপনি বলেন এইটা কি বৈধ হবে? মেয়েটা কয় বৈধ। হযরত আলী বলে, হুজুর মেয়ে যদি সতী থাকে আর 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, অবশ্যই সন্তানটা বৈধ হবে। সিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। 6 মাসে যদি, হযরত আলী বললেন 6 মাস ধরে যদি বিয়ে হয়
8 মাসে যদি গর্ভবতী হয়, মেয়ে যদি সতী হয়, আমি বৈধ বলে ঘোষণা করব, বৈধ হবে। সুবহানাল্লাহ জোরে কর। কি দিয়ে? তাও হাদিস দিয়া প্রমাণ করে দিবে। কি দিয়া? হাদিস দিয়া প্রমাণ করে দিবে। এই ওয়াজটা কি শুনবেন? না না শুনবেন। আর ওই যে একটা মেয়ের বিয়ে হয়েছে, 2টে মেয়ের একই দিনে বিয়ে হয়েছে, হ্যাঁ, বাসর ঘরে তুলে দিতে গিয়ে ভুল করে ছোট মিয়া বড় জামার ঘরে, বড় মিয়া ছোট জামার ঘরে। শুনবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে এই মসজিদে এই ওয়াজটা আমি করব, কিন্তু 10 জন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাই। একজন ব্যক্তি বলে, হুজুর এই কবরস্থানে অনেক কাজ আছে, মৌরি সাহেব বলেছেন এই কাজ শেষ করা লাগবে। একজন বলে, হুজুর আমি 1000 টাকা দেবো। একজন বলে, হুজুর 2000 টাকা দেবো। একজন বলে, হুজুর 5000 টাকা দেবো। এখানে মা বাবা শুয়ে আছে, তাদের জন্য দোয়া করা হবে। 1000, 2000, 5000 টাকা দেওয়ার মতো কোনো লোক আসার? আপনার নাম কি? না, কি নাম?